বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এমন যদি জানতাম বাপটা চইলা যাইব, বাপের কদমে যাইয়া প্রতি রাইতে ওয়াজের পরে যাইয়া বাবার কদমে মাথাটা টেকাইয়া ঘুমাইতাম। এ যুবক যুবক, এই বাপটারে কোনদিন কষ্ট দিও না, ওই মাটারে কোনদিন কষ্ট দিও না। মা কই পুত্রে, তুই যখন আমার পেটের মধ্যে গেছস, আমার হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। তুই যখন আমার পেটের মধ্যে মাস হইতে শুরু করেছিস, তখন আমি মায়ের ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি। ধরে লইয়া পেটের মধ্যে নিয়ে ঘুমাইছি, আর মনে মনে ভাবতেছি উপর হইয়া শুইলে তোর কোনো ক্ষতি হইয়া যাবে। আমি রাতের বেলা ঘুমাই নাই, যাই মনের অজান্তে চোখটা লাগা গেছে। হঠাৎ করে তুই আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার ঘুম শেষ করে দিছস, অর্থাৎ তুই আমার ঘুমের স্বাধীনতা কাইরা নিছস। রাতের বেলা উইটা উইটা চোখের পানি ফালাইয়া কাঁদছি, এরপর আমি কাউরে বলি না তুই আমার লাথি মাইরা ব্যথা দেওয়ার কারণে কাঁদছি। এই তোর ব্যথার কষ্টগুলো আমি মা দুঃখিনী গোপন রেখেছি। আমি যখন দিনের বেলা খাইতে বসলাম, তুই আমার পেটের মধ্যে লাথি মাইরা দিছস। লাথি মারার পরে আমার খাবারের স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। মানুষ আমার জিজ্ঞেস করছে খাও না কেন, আমি বলছি মুখে রুচি নাই, অথচ তুই আমার পেটের মধ্যে লাথি মাইরা খাওন কাইরা নিছস। পুত্রে, তুই যখন আমার পেটের মধ্যে লড়তি, আমার ব্যথা লাগতো, এরপরও আমার শান্তি লাগতো। আমার ফুলাটা কব আমার পেটের মধ্যে সুস্থ আছে, আমার ফুলাটা পেটের মধ্যে জিন্দা আছে। লাথি খায়া খায়া আমার কাছে ভাল লাগছে, এরপরও আমি সহ্য করে নিছি। ডাক্তাররা বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছে, ডেলিভারির সময় যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটার মরণটারে শহীদের মরণ দান করে দে। এই জন্য যুবক, আমার আল্লাহ বাঁচায় রাখে দিক কেন, আমরা মা বাচ্চা রয়েছে হিসাবে তো বাঁচার কথা না, হিসাবে তো মইরা যাওয়ার কথা। ডাক্তাররা বলছে আই এম সরি, বিজ্ঞানরা কয় আই এম সরি, এত ব্যথা হলে মানুষকে বাঁচানো সম্ভব না। এরপরে আল্লাহ বাঁচায় রাখছে। এরপরে মা কয় আমি ঘরের ভিতরে যখন পেটে ব্যথা শুরু হয়ে গেল, দাইমা আমার কাছে আসছে, কিন্তু আমার পেটের ব্যথা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি কয়েকবার বেহুশ হয়ে গেলাম। এরপর আমি বেহুশ হইতে রাজি আছি, আমার জাদু মনি দুনিয়াতে আইতাছে। এবার মায়ের পেট থেকে যখন লাথি মাইরা দুনিয়ার মধ্যে আসছি, অনেক এমন খবর পাওয়া যায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মা লড়ে না, শ্বাসও ফালায় না, পেটও লড়ে না, চুপচাপ মাটিতে পইরা থাকে। দাইমারা ডাক দিয়া কই তোরা কই আসত রে, সখিনাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার কিছু কিছু মহিলা অনেক ঘন্টার পর ঘন্টা বেহুশ হইয়া থাকে। ডাক্তার কবিরাজ রাইসা, ডাক্তার রাইসা সেলাইন দেয়। এরপরে মায়ের কানের কাছে দেখবেন, যারা সিজার ইউটিউবে সার্চ দিবেন দেখবেন, সিজার যারা করে, সিজার করার সময় দেখবেন পেটটা কাইটা বাচ্চাটারে বের করে। অনেক সময় ফেসবুকের মধ্যে ভাই দেখা যায়, মিটু ভাই, অনেক সময় ফেসবুকে দেখা যায় পেটটা কাইটা বাচ্চাটারে বের কইরা, নাকটাও কাটে না, বাচ্চারা বের কইরা রক্ত মাখা শরীরটা লইয়া নরমাল ডেলিভারি হইল, বাচ্চাটার রক্ত মাখা শরীরটারে লইয়া অন্য কোথাও রাখে না, রক্ত সহকারে মার বুকে দিয়া দেয়। কারণ ডাক্তাররা ভালো কইরা জানে, ডাক্তাররা ভালো কইরা জানে মায়ের প্রসবের সময় যে ব্যথা, ওই ব্যথার যন্ত্রণার নিরাময় অন্য কোনো কিছু দিয়ে করা যাবে না। বাচ্চারা যখন মায়ের বুকের মধ্যে দিয়া দেয়, বাচ্চার মা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব।
আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমরা স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো মাফ কইরা রহমত দেওয়ার মাধ্যমে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার আল্লাহর নামটা দেখবে হাতের তালুতে, আল্লাহর নামের উপরে ফানা হইয়া যাব। ওই মুহূর্তে আজরাইল মহেশপুরে ইমানদারের উপরে এমন ভাবে সার্জারি করবে, মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করতে যাইয়া যেমনে ঘুমায়া যায় টের পাই না রে বাবা। ইমানদারের রুহটারে আজরাইল নিয়ে যাবে, ইমানদার যারা পরিমাণ টের পাবে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? কত আনন্দ! এরপরে আল্লাহ একটা ফেরেশতারে বলবে, ও ফেরেশতা তুই কই? আজরাইলের রূহ নিছে, রূহ আজরাইলের হাতে রাখা যাবে না। জান্নাত থেকে একটা কাফনের কাপড় লইয়া ওই কাপড়টার উপরে ইমানদারের রূহটারে নিয়ে বাইন্ডিং করবি। মহেশপুর মোল্লা বাড়ির মানিক মিয়া মারা গেল, মহেশপুরের বাজার থেকে সাদা কাপড়ের কাপড় কিনে আনলো, আর আমার আল্লাহ মহেশপুরে ইমানদারের বডির মধ্যে কাফন লাগাইব মহেশপুরের বাজারের, আর ইমানদারের ওই রুহুটারে আমার আল্লাহ জান্নাতি কাফন দিয়া বাইন্ডিং কইরা একটা ফেরেশতা দিয়া আকাশের দিকে উড়াল দিয়া নিয়ে যাবে। একটি সুখ সংবাদ, মহেশপুর নিবাসী এমক মারা গেছে, জোহরের নামাজের পরে জানাজা হবে। লাশের মধ্যে মহেশপুরের বাজারে কাফনের কাপড় কিনতেছে, দেহটারে বাইন্ডিং করতো, আর আমার আল্লাহ ইমানদারের রুহটারে জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করে ফেরেশতা দিয়া নিয়ে গেছি। প্রথম আকাশের মধ্যে যাইয়া যখন গেল, প্রথম আকাশের ফেরেশতা জিজ্ঞেস করে, ফেরেশতা গেলা খালি হাতে, এখন সুগ্রাণ কইতে গাইতেছে। ফেরেশতা বলবে, তোমরা জানো না আজকে আল্লাহ পাকের একটা প্রেমিক বান্দার মৃত্যু হয়েছে, তার রুহটা নিয়ে আমি আসমানের দিকে পাড়ি জমিয়েছি, ওই রুহ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে জাদুঘর, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসে দেওয়ানা। আমার দয়াল নামে এত মদ দয়াল, আয়া আমার মন ইয়াসের দেওয়ানা, ওরে তোমার পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, হাইরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তোমার ঠিকানা, আমার মন গো ইয়াসের দেওয়া নাই, আমার দয়াল নামে এত মদ, আমার সাধক নামে এত মদ, খাইলে মদ ফুরাই না, আমার মন গো ইয়াসের। আজকে মুরব্বীদের ভাব দেখতেছি ভালো, পোলাপানের ভাবটা বেশি ভালো না, একটু শরীর লড়াইয়া মহব্বতে পড়ে না। আমার দয়াল নামে
ইয়াল নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন গো ইয়াসের দেওয়ানা আসল কথা আরে একই দিন স্বপনে দেখলে যারি সব গোনাজো রিয়া পরে গো ইয়া রাসূলুল্লাহ কি জোরে কইতেন না বাজার ইয়া রাসূলুল্লাহ দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন আর জোরে করে ইয়া রাসূলুল্লাহ কোন না দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবা মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা জবান করে বলো আল্লাহু আকবার কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও আল্লাহুম্মা একটু কমাই ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশান মহেশপুর মোল্লাবাড়ি সাধক রহমাতুল্লাহ আলাইহি যুব সংগঠনের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন সভাপতি হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ ফয়েজ মুহাম্মদ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুর্শিদুজ্জামান মোল্লা সাহেব বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ বুলবুল সাহেব প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী লন্ডন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা যিনি আমাদেরই বাংলাদেশের সন্তান দীর্ঘদিন প্রবাসী জীবন হওয়াতে তার চোখের পানি ছলছল করেছে আপনজন অনেকই ছিল এই গ্যাপে দীর্ঘদিনের গ্যাপ হওয়ায় অনেক মানুষ উনিও হারিয়েছেন আমরাও হারিয়েছি এই মানুষটাকে দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি এই বাংলাদেশের এই ছেলে আপনাদের এই সন্তান সে লন্ডনে আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করে সেই বাংলাদেশের মাটি ও মানুষের টানে তিনি আমাদের মাঝে ছুটে এসেছেন আমরা অত্যন্ত প্লিজড অত্যন্ত খুশি অত্যন্ত সন্তুষ্ট যে ওনাকে পেয়েছি আমরা অত্যন্ত হৃদয় থেকে ওনার জন্য দোয়া করি শুনেছি ওনার ওয়াইফ পরিবার ফিলিপাইন অধিবাসিনী তিনি করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমরা অত্যন্ত মর্মাহত অত্যন্ত শোকাহত আমি দোয়া করি আল্লাহ যেন ওনার পারিবারিক সূত্রে দেশ প্রবাসী যারা রয়েছেন সকলকে যেন নেক হায়াত দান করে জবানটা খুলে বলুন আমিন বিশেষ অতিথি বিটগরিন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব শরীফ শওকত ওসমান সাহেব আমার আজকের মাহফিলের প্রধান শাইখ বাদরুল ফুকাহা শামসুল উলামা উস্তাজুল উলামা আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন পিতৃতুল্য
হাজরাতুল আল্লাহ মাওলানা মুফতি হাবিবুর রহমান সাদিকি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, অধ্যক্ষ রূপসদি খোদাইবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা বাঞ্ছরামপুর। প্রধান আকর্ষণ অত্যন্ত স্নেহাস্পদ, কলিজার মানুষ। আমি অত্যন্ত আদর করি এবং অনেক মায়া করি। সমুদ্র কণ্ঠের অধিকারী তরুণ তেজস্বী বক্তা মাওলানা নজরুল ইসলাম ভৈরবী সাহেব বক্তব্য রেখেছেন আমার আরেক তরুণ স্নেহাস্পদ কলিজার টুকরা তরুণ তেজস্বী মাওলানা মুকাদ্দাস হুসাইন আশিক আল কাদরি সাহেব, মাওলানা আইয়ুবুর রহমান মোল্লা সাহেব, মাওলানা মিজানুর রহমান সাহেব সহ আমাকে যিনি দাওয়াত করার নেপথ্যে সবচেয়ে বেশি যোগাযোগ করেছেন আমার বাবা ইমরান, খুব যোগাযোগ করছে। আজকের এই মাহফিলে আমার আরেকটি প্রোগ্রাম আছে ভৈরবে, এখান থেকে ভৈরব চলে যেতে হবে। তো এই মাহফিলটা আমি দিয়েছি, সুযোগ ছিল না, অনেক কষ্ট করে আমি এন্ট্রি করেছিলাম দীর্ঘদিন আগে। এরপরও রাত্রে গভীর হয়েছে, এখন বর্তমানে 11টা, মানে অন্যান্য রাত্রে 2টার সমান 1টার সমান। এত গভীর রজনীতে মানুষগুলো কুয়াশার ভিতরে যেভাবে আপনারা দাঁড়িয়ে আছেন, জায়গা হচ্ছে না। শুকরিয়াতান কণ্ঠটাকে উজাড় করে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা, হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কবরের আযাব, মা বাবার খেদমত, সমাজতান্ত্রিক অনেক সাইট নিয়ে আলোচনা করার কথা বলেছেন। আমি ঘর থেকে শুনেছি আমার স্নেহাস্পদ মুকাদ্দাস হুসাইন আশিকি সাহেব শহাদে কারবালা নিয়ে আলোচনা করেছেন, এবং আমার স্নেহাস্পদ মাওলানা নজরুল ইসলাম ভৈরবী সাহেব রিসালাত, বেলায়েত, আহলে বায়াত, সাহাবায়ে কেরামের মর্যাদা অনেকভাবে চেষ্টা করেছেন আপনাদেরকে প্রেম দেওয়ার জন্য। আমি শেষ বক্তা হিসেবে আছি কিনা জানি না, আমার পরে কেউ আছে নাই। আমার পরে হয়তো আখিরি মোনাজাত করবেন হুজুর, আমি হয়তো চলে যাব, কিন্তু আপনাদেরকে অনুরোধ করে বলবো অন্তত আখিরি মোনাজাতটা করে যাবেন। আমি দিনে আজকে প্রোগ্রাম করেছি কুমিল্লা, ওখান থেকে ডাইরেক্ট এখানে এসেছি, ঘরে 1.5 ঘন্টা বসছি। অনেকদিন পরে কোনো মাহফিলে গিয়ে 1.5-2 ঘন্টা অপেক্ষা করছি, বসলাম, কথা বললাম, খুব ভালো লাগলো। কারণ আল্লাহর ওলির দরবার আমি ওয়াজ করতে আসি না, আল্লাহর ওলির দরবার আমি ব্যাটারি চার্জ করতে আসি। ওনারা হলো একটা ইমানের টাওয়ার, এখান থেকে নেটওয়ার্ক এখানে আসে, এখান থেকে নেটওয়ার্কটা আসে, এখানের জমানো প্রেমের কথাগুলো এই দিক দিয়ে সাপ্লাই হয়, ওখান থেকে হৃদয়ে আসে, সেই হৃদয়ে নিংড়ানো জমানো কথাগুলো মুখ দিয়ে বের হয়। আমি কিন্তু নগণ্য, আমি যার কথা বলি তিনি অনন্য, এই জন্য আমি পাগলের একটু দাম আছে। আমি তুচ্ছ, আমি যার কথা বলি তিনি শ্রেষ্ঠ। আনতা মা মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন নবীর জন্য, যাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, তার সাথে আপনি জান্নাতে থাকবেন। এবং এই প্রকৃতির মানুষগুলোর জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। প্রবাসের বহুত ভাইরা এই মাহফিলের দিকে নজর করে আছে, মহেশপুর মাহফিলটা কেমন হচ্ছে, মোল্লাবাড়ির প্রোগ্রামে মানুষ কেমন হয়েছে, তাহির হুজুর আসছে কিনা, ভৈরবী সাহেব আসছে কিনা, কাদরি সাহেব আসছে কিনা, সাদিকি সাহেব আসছে কিনা। এই যে একটি মনোযোগ হওয়া, আশা আকাঙ্ক্ষা, প্রেম, এটা পৃথিবীর কোনো টাকা দিয়ে কেনা যায়? আমার মনে আছে এই মাহফিলে যখন আমি আজ থেকে বহুত বছর আগে জিকির করছিলাম, একটা লোক ওই দিক দিয়ে জিকির করতে করতে বেহাল হয়ে গেছিল। পরের দিন লোকটা মারা গেছিল না, জিকির করতে করতে। আমার লন্ডন প্রবাসী মিন্টু সাহেবকে
আমি আমার বাংলাদেশের মেসেজ দেই, বাংলাদেশের মানুষ আল্লাহর জিকির করতে করতে বেহুশ হয়ে গেছে, পরের দিন মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কতটুকু প্রেম হৃদয়ে লালন করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমার নবী হলো আমাদের জন্য মেসেঞ্জার। আল্লাহর পক্ষ থেকে বিধানগুলো তিনি আমাদের মাঝে এসে দিয়েছেন, আমরা ওই নবীর কথা মোতাবেক জীবনকে পরিচালনা করছি। ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি আল্লাহকে পেতে চান, আমার নবীকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি মনে রাখবেন, এই যে সময় চলে যাচ্ছে, এই সময় কিন্তু আর ফিরে আসবে না। উইথ মানি ইউ ক্যান বাই এ ক্লক বাট নট টাইম। আপনি টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবেন, কিন্তু সময় কিনতে পারবেন না। এই সময় বড় অমূল্য সম্পদ। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন। সময় এবং স্রোত কাহার জন্য, সময় কাহার জন্য অপেক্ষা করে? টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আমার মিন্টু সাহেবের এই 50 বছরের গ্যাপে আমরা অনেক সময়, অনেক আপনজন, অনেক কিছু থেকে আমরা কিছু পেয়েছি, কিছু হারিয়েছি। মানুষ যখন মারা যায় কিছু রেখে যায়, কিছু নিয়ে যায়। মানুষ যখন মারা যায়, তাই না? আলহামদুলিল্লাহ পেয়েছেন, অনেক নাতিদের মেলাটা পাইছেন, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। দেখে যাই, জি আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? সুর দিয়ে তো আমি ওয়াজ করি সবসময়, এখন মাঝে মাঝে কিছু কথা বলি, এই কথাগুলো কি শুনতে খারাপ লাগে? যুবক ভাইরা আমার, আমি বলেছিলাম আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরের খবর নেওয়ার দরকার আছে না? আরো জোরে আছে না? আচ্ছা, আমি বলছিলাম টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় কেনা যায় না। এখানে অনেক মানুষ অনেকের আপনজনকে হারিয়ে এসেছে। একদিন আমিও চলে যাব। বাবারা, আমি গত সপ্তাহে একটা লাশ নিজের হাতে দোয়াইছি। আমি এত ব্যস্ত মানুষ, এরপর লাশটা আমি দোয়াইছি। এই লোকটা ওসিয়ত করছিল আমি জানাজা পড়ানোর জন্য। আমি নিজে লাশটাকে ধুয়েছি, নিজে কাফনের কাপড় পরাইছি, নিজে জানাজা পড়াইছি, কবরে মাটি দিছি। আমরা মুসলমানদের এত মায়া। গোসল করার সময় তো তিনি হাত লড়াইতে পারে না, নাকে দিয়ে যেন পানি না ঢোকে তোলা ঢোকাই দিছি, কান দিয়ে যেন পানি না ঢোকে কানে তোলা ঢুকিয়ে দিয়েছি। মুসলমানরা কি শ্রেষ্ঠ জাত, শুধু মায়ায় ভরপুর। পানিটা যেন গরম না লাগে, কুসুম গরম পানি করেছি, না গরম না ঠান্ডা। কত মায়া কইরা নতুন সাবানটা দিয়া আমরা হাত পা মরাইয়া গোসলটা করাইছি। কোমরের ভিতরে কালো একটা সুতা ছিল, এটার কেসি দিয়া কাটলাম, খিলাইল দিয়ে আঙ্গুল দিয়ে খিলাইল কইরা দিলাম, দাঁত গোলারে আঙ্গুল দিয়া পরিষ্কার কইরা দিলাম, ডান কাত করলাম, বাম কাত করলাম, ওযু করাইলাম, কফরুলের পানি ছিটিয়ে দিলাম, চোখের মধ্যে সুরমা লাগিয়ে দিলাম, নতুন কাপড় কিনাই না তারে বাইন্ডিং করে একটা খাটে শোয়াইলাম। মায়া করে লাশটা কত ওজন, এরপর আমরা কাঁদে নিয়েছি, কষ্ট অনুভব করি নাই। এত মায়া করে তারে কাঁদে নিয়ে জানাজার মাঠে গেলাম। হাজার হাজার লোক চুপচাপ দাঁড়ায়া শেষ বিদায় দিচ্ছে। আবার গুরুস্থানে নিয়ে যাওয়ার পর আস্তে করে মায়া করে তারে কবরে নামাইছে। উপরে আস্তে করে বাঁশগুলা দিছে, চাটাইগুলা দিছে, মাটিগুলো দিছে, দিয়া মায়া করে ডাইকা দিয়া হাত তুলা দোয়া করছে, সাজিয়ে গুজিয়ে দে মোরে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বলেন না সাজিয়ে গুজিয়ে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে এ সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে আমার কথার সাথে কি সঙ্গীতটা মিলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বান্দার চেহারাটারে বড় মায়া করে বানাইলাম খালাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ বান্দার চেহারাটারে আমার চয়েস করে বানাইলাম এই জায়গার মধ্যে একটা বাঁশি আছে বাঁশি আমার নাক আপনার নাক নাম ঠিক আছে একজনের নাক একজনের সঙ্গে মিলে না একজনের চোখ একজনের চোখের সঙ্গে মিলে না রে বাবা একজনের কানের সঙ্গে একজনের কান মিলে না কিন্তু মনোযোগ দিয়ে বয়ান শোনা লাগবে পাতলামি করা যাবে না আমি উড়াইল্লা কথা বলবো না ও যুবক এইগুলার তো পার্থক্যগুলো দেখা যায় এখানে হাজার হাজার মানুষ একটা বারে খেয়াল করে দেখো একটা কণ্ঠের সঙ্গে আরেকটা কণ্ঠ মিলে না এই কারিগর কেউ না জবানটা খুলে বলো সেই কারিগর কে এই প্যান্ডেলটা বানাইলাম কতগুলা খুঁটির ব্যবহার করব সকাল বেলা প্যান্ডেলটা খুলবেন খুললে মনে মনে ভাববেন সাধারণত একটা পর্দা টানাইতে যাই কতগুলা বাঁশের ব্যবস্থা করলাম কতগুলা খুঁটি লাগাইলাম পর্দা খুললে আসমানটার দিকে তাকাইবেন আর মনে মনে ভাববেন আমার আল্লাহ এত বড় আসমান বানাইলো একটা খুঁটিরও প্রয়োজন হয় নাই রে বাবা আল্লাযী خلق سبع سماوات طباقا আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটারে 7টা স্তরে বানাইলেন একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছো ও গো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছো সুবহানাল্লাহ কইরা রে ওয়ালা إلا وأنتم مسلمون চারটা জিনিস নিয়ে ভাবলে আমরা দুনিয়াদারি ভাল লাগবে না 24 ঘন্টা আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকবেন নাম্বার 1
আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সেজদা মেরে পড়ে থাকেন, আল্লাহ তুমি আমাকে বড় দয়া করেছো। অন্য কোন ধর্মের অনুসারী বানাই নাই, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্মের অনুসারী বানাইছে। অন্য কোন গ্রন্থ, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, সেই কোরআনটা আমাদের ধর্মগ্রন্থ। এই পৃথিবীতে 1,24,000 পয়গাম্বরের মধ্যে যিনি শ্রেষ্ঠ নবী, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। তাইলে 24 ঘন্টা যদি সেজদায় পড়ে থাকি, একটু কম দেন, 24 ঘন্টায় যদি সেজদায় পড়ে থাকি, এরপরও শুকরিয়া আদায় হবে না। আমাকে যে মুসলিম করেছ, এই জন্য ওই মুসলিম ধর্ম হয়েছি বলেই আমরা মায়া কইরা গোসল দেয়, মায়া কইরা সাবান দেয়, দোয়াই দে, মায়া কইরা কবরে শোয়াই দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুরব্বি, দাড়ি যে পাকছে, কোন দিন পাকছে টের পাইছেন নি? দিশা পাওয়া গেছে? এই মুরব্বি, আগের মতো কি দৌড়তে পারেন না? যুবক পোলাপান হাইছো না, শরীরে তাল আছে দিকা, তাদের মতো আমরা আসতেছি। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখে আমার কি হয়েছে, বলো আহা আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই তো ধীরে ধীরে ওয়াজ বুঝতেছেন আপনারা। তাহলে জবানটা খুইলা বলো, আসল ঘরের নাম কি? এই কবর সুখের জায়গা, এই কবর দুঃখের জায়গা। যারা একবার চলে গেছে আর ফিরে আসে নাই রে বাবা। শীতের দিন বান্দা কবরটার মধ্যে পড়ে আছে, খবর নেওয়ার সুযোগ নাই। আছে পোকামাকড়ে কামড়াচ্ছে কিনা জানার মতো কোনো খবর নাই, জানার মতো কোনো সুযোগ নাই। ওই কবরে সুখে কিনা দুঃখে আছে কেউ বলতে পারি না। আপনি মৃত্যুর সময় যে কষ্ট হবে, এই কষ্টের ভাগ পৃথিবীর কোনো পরিবার নিবে না। আপনি মারা যাওয়ার সময় আজরাইলের তাবা খাইয়া আপনি যে কষ্টের মধ্যে পড়বেন, আপনার কষ্টের ভাগ আপনার স্ত্রী নিবে না। কবরে যাওয়ার পরে যদি আগুন ধরাইয়া দেয়, এই কবরের কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল, কিছু রেখে যায় কিছু নিয়ে যায়, কিছু রেখে যায় কিছু নিয়ে যায়। রেখে যায় সন্তান, রেখে যায় ধন সম্পদ, রেখে যায় টাকা। এই জন্য যুবক, আপনি চলে যাওয়ার সময় মৃত্যুর যন্ত্রণার কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না, কিন্তু খবর নিয়ে দেখবেন, দেখার তো সুযোগ নাই। আপনার মৃত্যুর কষ্টের ভাগ যদিও পৃথিবীর কেউ না নেয়, কিন্তু আপনার টাকার ভাগ নেওয়ার জন্য তারা পাগল হয়ে যাবে। আপনার সম্পদের ভাগ কোন জায়গায় কি আছে দেখবেন, আপনার খবর যেমন তেমন আপনার সন্তান আপনার টাকার ভাগ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না, 1 ইঞ্চি জায়গা আপনাকে কেউ করে দিবে না। আপনি কিছু রেখে যাবেন, কিছু নিয়ে যাবেন। কি রেখে যাবেন? সম্পদ রেখে যাবেন। কি রেখে যাবেন?
টাকা রেখে যাবেন। কি নিয়ে যাবেন? ঈমান আর আমল সাথে নিয়ে যাবেন। কবরের ভিতরে কি শাস্তি হচ্ছে না হচ্ছে আপনার খবর। আমি তাহিরিজ দিয়ে এই মুহূর্তে মারা যায়, দেখবেন কালকে ফেসবুক টোটালি আমার নিউজ ছাড়া কোনো কিছু নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহিরি হুজুর মারা গেছে, জানাজা বাদ আসর। 3 দিন পর্যন্ত হারে ইউটিউব থেকে ডাউনলোড করে করে আমার ওয়াজ ছাড়বা, লোকটা কেমন আছে, লোকটা চলে গেছে। আহারে 4 দিন পরে ফেসবুক ঠান্ডা হয়ে যাবে। আপনি যত কোটিপতি হন, যত সেলিব্রেট হন, পৃথিবীর মানুষ ভুলে যাবে, আপনাকে 1 ইঞ্চি জায়গাও করে দিবে না। আপনার টাকার ভাগ নেওয়ার জন্য সন্তান কামড়া কামড়ি করবে, কিন্তু আপনার কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। ওই দিন চট্টগ্রাম দেখলাম 52 লাখ টাকা পাবে একটা লোকের কাছে। যেই লোকটা পাবে সে মারা গেছে, যে লোকটার কাছে পাবে সে টাকা নিয়ে আসছে। আপনার বাবা আমার কাছে টাকা পাবে, এই টাকাটা ভাগ নিয়ে সন্তানদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। কয় টাকা ভাগ না হওয়ার আগে উসুল হবে না, জানাজা হবে না, দাফনও হবে না। সন্তান কামড়া কামড়ি পরে পুলিশ গেছে, পুলিশ যাইয়া টাকা, পুলিশ যাইয়া জানাজার ব্যবস্থা করলো, দাফনের ব্যবস্থা করলো। সন্তানগুলো টাকার জন্য বাপের লাশটাকে দাফন করে না। ধিক্কার জানাই ওই সমস্ত সন্তানদের উপরে যেই সন্তান বাবার লাশ দাফন করতে চায় না। এই জন্য আমি পরিষ্কার আল্লাহর ওলির দরবার থেকে বলতে চাই, সন্তানকে টাকার মালিক বানাইবার আগে সুশিক্ষার শিক্ষার মালিক বানান। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ মানুষ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। 3 ধরনের আমলের সওয়াব কবরে যেতেই থাকবে। আমি শুনেছিলাম আমাদের লন্ডন প্রবাসী মিন্টু ভাই, উনি অনেক গরিবদেরকে দান করেছেন, ঠিক না? উনি 200 পরিবারকে উনি প্রতি মাসে দান করে। এর পৃথিবীতে কিছু থাকবে না ভাই। এই যে দান করতেছে, এই দানটাই একদিন মিজানের পাল্লায় কথা বলবে, আর এই দানটাই একদিন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সন্তানকে টাকার মালিক বানাইবার আগে সুশিক্ষায় শিক্ষার মালিক বানান। এই সন্তান এই মসজিদ ওনার জায়গা। সন্তান বাপের লাশ, ও বলছে তুমি যখন মারা যাবে আমলের দরজাই বন্ধ হয়ে যাবে। 3 শ্রেণীর আমল সওয়াব কবরে যেতেই থাকবে। 1, যদি আপনি সদকায়ে জারিয়া রাস্তা মানব কল্যাণ যদি কিছু রেখে যান। 2, এমন এলেম, উপকারী এলেম শিখাইয়ে গেলেন। 3, নেক সন্তান রেখে গেলেন, আপনি চলে যাওয়ার পরেও আপনার জন্য 2 হাত তুলে দোয়া করবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মানুষ কয়েকটা জায়গায় হেরে যায়, কয়েকটা জায়গায় মানুষ হেরে যায়, হারতে বাধ্য। 1 নম্বর সময়ের কাছে হেরে যায়, 2 নম্বর বন্ধুত্বের কাছে হেরে যায়, 3 নম্বর বিবেকের কাছে হেরে যায়, 4 নম্বর ভালোবাসার কাছে হেরে যায়। লাস্ট যেখানে হেরে যায় সেটা হলো মৃত্যু। মৃত্যুর কাছে মানুষ হেরে যায়। এই জন্য এই মৃত্যুটা আসার আগেই আল্লাহর দরবার থেকে ওয়াদা করে যেতে হবে, আমরা কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করব, কখনো নবীর বিরুদ্ধে অবস্থান নিব। কেন? আমাদেরকে মরতে হবে। মরলেই তো সীমাবদ্ধ না, মরার পরে তো আল্লাহ আবার আমাদেরকে জীবন দিবে। জীবন দেওয়ার পরে দুনিয়াতে যত ধরনের অন্যায় করেছেন সব অন্যায়ের হিসাব নিবে একজন। জবানটা খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি ধীরে ধীরে আলোচনায় ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের কাছে কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো,
আর যা অকল্যাণকর তা থেকে তোমরা দূরে থাকো। যদি তুমি অকল্যাণকর গুলোকে যদি গ্রহণ করো, আমার নবী বলেন বেঈমান হয়ে মৃত্যুর বিছানায় শুইলে কোনো উপায় থাকবে না, কারণ আজরাইলটা অনেক বড়। এখন বলবেন হুজুর আজরাইলটা কত বড়? আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। বিশাল বড় আজরাইল মহেশপুরের জমিনে আসবে। আজরাইলে মহেশপুর আইসিনি? কিছু নিছে না? বাড়িটা চিন্তা গেছে না? আজরাইলটা কেমন, ছোট না বড়? আহা, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আছে শুনছেন? আইব সে যে নামে আজরাইল, সঠিক সময় মহেশপুর তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ঠিক কিনা? তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আমি ধীরে ধীরে হৃদয় বিদারক জায়গায় ঢুকে যাব। এখন আমি ভূমিকার মধ্যে আছি। একজন বলছে এখন আজরাইলকে দেখি নাই, একজন বলছে এখন আজরাইল আসে নাই। কিন্তু মনে রাখবেন যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। এমন দেখাই দেখবেন আমার নবী বলে আজরাইলটা বিশাল বৃহদাকার, যার মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিল নিচে পড়বে না। এত বিশাল বড় আজরাইল তোমার ঘরের দরজায় যখন আসবে, আজরাইল দেখে আমার নবী বলেন মৃত্যু তো যন্ত্রণা, কিন্তু মৃত্যুর চাইতে সাকরাতুল মউতের যন্ত্রণা আর ভয়ঙ্কর। জান নেওয়ার সময়টা কষ্ট আছে, এটা তো নেওয়ার পরে শেষ, কিন্তু এই জানটা নেওয়ার আগে আজরাইলে তোমার মহেশপুরে আইসা যে ধাও মারবে, আমার নবী বলেন এই ধাওটা খাইয়া বান্দা এমন তৃষ্ণার্ত হইয়া যাইব, 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে দিয়া দেয়, পানি তৃষ্ণা মিটবে না। আমার নবী বলে সাকরাতুল মউতের কষ্ট বড় কঠিন। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমাদের দোয়া শিখাইয়া দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া শিখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আরো শিখিয়ে দিয়েছেন, ভাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি ফিতানিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব দাজ্জালের আক্রমণ থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। এ যুবক, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমাদেরকে মরণ থেকেও পানা চাওয়ার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এখন গায়ের মধ্যে জোর আছে, মনে করতেছেন মরণটা মনি স্বাভাবিক, কিন্তু না রে না, মরণটা স্বাভাবিক নয়।
আজরাইল যখন তোমার ঘরের সামনে আসবে, শরীরের এখন বাহাদুরি, তোমার মতো কত বাহাদুর আজরাইলের দাও খায়া চিৎপটাং হয়ে গেছে। একদম তাজা মানুষটা দোকানে বসে চা খাইতেছে, বাড়িতে শুনতেছে, বুকটা ব্যথা করতেছে, হুট করে অ্যাম্বুলেন্সে তুলছে, যাবার পথে লোকটা মারা গেছে। ভালো মানুষ আছে কিনা বলেন? একদম ইয়াং মোটর সাইকেল নিয়ে বের হইছে, হুট করে রাস্তায় পড়ে গিয়ে মাথায় বাড়ি লেগে শেষ। হায়াতের মালিক কে? আর যারা হায়াতের মালিক কে? আজরাইল বড় ভয়ঙ্কর, রক্তগুলা পানি হয়ে যায়। আমি যদি এই মুহূর্তে রাস্তায় একটা কুচুট খাইয়া পাটা ভাঙ্গে যায়, এক্সরে মেশিন দিয়ে আমার পায়ের ভাঙ্গাটা খুঁজে বের করবে। কিন্তু মৃত্যুর পূর্বে আজরাইলের ধাও খাইয়া যে হাত পা গুলা মূর্ছা মারে, জোড়া যে খুললা যায়, রক যে ছিঁড়া যায়, পৃথিবীর এমন কোন মেশিন এখনো তৈরি হয় নাই সেই ছিঁড়াটা ধরতে পারবে। হাড্ডি খুলে যাবে, রক গুলা ছিঁড়ে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে। আজরাইল এত কঠিন, এমন ভাবে আইসা আপনার রূহটা নিয়ে যাবে। আর যদি আপনি ঈমানদার হন, খোদার কসম কইরা বলি, মহেশপুর মোল্লাবাড়িতে আপনি ঘরের দরজায় যেদিন আজরাইল আসবে, আপনাকে সালাম দিবে। রাস্তা কয়টা? কথা কয় না, রাস্তা কয়টা? রাস্তা দুইটা। এক নম্বর রাস্তা আজরাইলের থাবাটা বড় ভয়ঙ্কর। দুই নম্বর, আজরাইল অনেক ভালোবাসার সুরে কথা বলবে। আজরাইল যখন আসবে, সম্পদের দিয়ে কি মোকাবেলা করতে পারবেন? টাকা দিয়ে মোকাবেলা করতে পারবেন? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী জহিরুল ইসলাম, বাড়ি বাজিতপুর। বাড়ি কোথায়? বাজিতপুর। এই ধনী লোকটা দেখলাম বাজিতপুর ওনার হসপিটালের সামনে কবরটাতে শুয়ে রয়েছে। সব আছে আগের মতো, শুধু জহিরুল ইসলামের নাই। টাকার জায়গায় টাকা, পয়সার জায়গায় পয়সা। আপনি কার লাগে কি করতেছেন? কেউ আপনার খবর লইতো না। এজন্য আগে নিজের কাজটা করেন আখিরাতের জন্য, এরপরে দুনিয়াদারি করেন। ইমানদার হইলে ঘরের দরজায় মহেশপুরা এসে পেব, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, এই গরিব অধিবাসী, আপনি কেমন আছেন? ইমানদার বলবে, আজরাইল সাহেব দেখ কি খবর। এটা কি টাকার সাথে বড় পাওয়ার না? আরে আজরাইল সাহেব কি খবর, কি লেগে কি মনে করে আইলেন? আজরাইল বলবে, আজরাইল কি এমনি আয়ে, বিনা কারণে আইবো? ইমানদারের বলবে, দেখেন কি আদর, দেখেন কই আপনি তো দুনিয়া থেকে চলে যেতে হবে, রুহটা নেওয়ার সময় হয়েছে তাই এসেছি আর কি। তখন আজরাইলকে ইমানদার বলবে, আজরাইল দেরি করেন না, আমি অপেক্ষা করছিলাম আপনি কোন সময় আইবেন। দুনিয়াদারি আমার ভাল লাগে না, আর দুনিয়া সিজিনুল মুমিনিন, দুনিয়াটা জেলখানার মতো মনে হয়। তাড়াতাড়ি আমার রুহটা নিয়ে যান, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে গেছে। এটা কি গায়ের জোরের কথা নাকি ইমানের জোরের কথা? ঠিক আছে, এইভাবে মাথার চুলগুলো সুবহানাল্লাহ। আজরাইলে আমি তোমার উপরে যা চুল কেটে রাখছিলাম আর কি, একটু কেমন যা দেখা যেতেছে আর কি। আপনারা মনে করবেন যে হুজুর কেমন কেমন দেখা যায়, আসলে চুলটা হঠাৎ করে কাটছি তো, চুলটা কাটছি 22 বছর পরে উমরাতে যাইয়া, এই জন্য খুলছি যে আমি তো আঙ্গুল দিয়ে আশ্রাইতেছি। আজরাইলে আইসা আঙ্গুল দিয়ে চিরুনি বানাইয়া, আপনি একটু শুয়ে যান গা, শুইবে এমনি শুয়ে থাকবে। আর আজরাইলে এইভাবে, সুবহানাল্লাহ। নাতি আসেনি? নাতি আছে? নাতি যখন মাথাতে এমনি হাত গোলাই দিব, কেমন লাগে? শান্তি লাগে না? নানা এবং দাদার মাথায় যখন, নানা এবং দাদার মাথায় কষ্ট দিচ্ছে নাকি আবার? আমার কিন্তু হুজুর দিয়ে বাড়ি গান, শান্তান গানা ইতানি কেন আবার? আমি ইতা ওহন একটু কমই করি, কারণ তথ্য প্রযুক্তির যুগ, বহুত মানুষে আমাদেরকে ওয়াজগুলোকে অনলাইনে দেখে। আমরা চেষ্টা করি ভালো একটা মেসেজ দেওয়ার জন্য। তবে জিকির তো করবো ইনশাল্লাহ, জিকির ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। তবে নাসার সময় হাড়ের রোগী যারা হারা নাইছে না, হ্যাঁ বড়ি মিলে খাইছে, এই দেখে দেবো
আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কি মাথা থাক দিলে নাতি আসেনি, নাতি নাতি আসেনি, নাই নাতি আইসা যখন এমনি পিছন দিক দা বয়া এমনি আশ্রয় দে, নাতি দাও আরাম লাগে সুন্দর কইরা এইভাবে দে আর আরাম। আজরাইল আইসা ইমানদারের মাথার মধ্যে এমনি আঙ্গুলের চিরুনি বানাইয়া এমনি আশ্রাইব, আশ্রয় কানের কাছে মুখটা লাগাই কইব, আল্লাহর বান্দা আপনার তো রুহটা নেওয়ার সময় হয়েছে, আপনার রুহটা আমি মুখ দিয়ে নিতাছি, আপনি প্রস্তুতি হন। ইমানদারের গায়ের মধ্যে কি ওই মুহূর্তে ইমানের জন্য টেহার জোর, আমরা কিছু কিছু টেহাওলা আছে, কিছু ক্ষমতা লোক আছে, এরা মনে যে আজরাইল রে ফিরত পাড়াই দিব, যে রাস্তা একটু বাকি আছে বাকিটা কইরা লই আগামী সপ্তাহে নাকি, এরকম সুযোগ সুবিধা আছে। কিন্তু ইমানদার যারা ঠিকই খেলা খেলবে ইমানদার আজরাইলের সাথে। হ্যাঁ, যারা মাটিও খাই না আজরাইলও ছয় না, প্রেমিক যেইটো না, প্রেমিক হওয়া লাগবে, তোরার মতন ফেসবুকের প্রেমিক না। যুবক মুখ দিয়া রুহু নিতে কইব, আজরাইল কে ইমানদার কি কই শোনেন, আজরাইল আপনি মুখ দিয়ে নিবেন কেন, আমি তো এই জবান দিয়ে মৃত্যুর সময় কালিমা পড়ব। দেখেন কত পাওয়ার, দেখেন মিয়া কিসের টাকা, কিসের দুনিয়াদারি। আরে ওই দিনের কথাই তো আমার সেরা ডায়লগ। আমি যেদিন আজরাইলকে বলবো আজরাইল মুখ দিয়ে রুহু নিবেন কেন, আমি তো মুখ দিয়ে মালিকের কালিমা পড়ব। না 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 না, এই মুখ দিয়ে রুহু নিতে দিব না, গায়ের জন্য ইমানের জন্য। কতলে কান দিয়ে নেই, না 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 না, আমি তো এই কান দিয়ে আমি আমার আল্লাহর জিকির শুনবো। তাইলে চোখ দিয়ে নেই কোন না, চোখ দিয়ে নিবা কেন, আমি তো চোখ দিয়ে আমার মালিকরে দেখবো। আজরাইল কি হালকা ধরা না পুরা ধরা? আল্লাহরে ডাক দেখে, আল্লাহ তোমার প্রেমিকে কি শুরু করছে, মুখ দিয়ে রুহু নিতে দেয় না, কান দিয়ে নিতে দেয় না, চোখ দিয়ে নিতে দেয় না। আল্লাহ কি প্রেমিকের পক্ষে না বিপক্ষে? ফেরেশতা চাইতে বান্দার দাম কম না বেশি? ভুবনটা সাজাইছিস তা আল্লাহ মায়া কইরা, কথা কোন ঠিক না বেঠি? আরে দলিল তো আছে, মানুষ হইলে আল্লাহর গোপন রহস্য। এই জায়গা যদি রহস্য প্রেম না থাকে তাহলে সবই বৃথা, কথা কোন ঠিক না বেঠি? এরপর আল্লাহ বলবে, আজরাইল এইভাবে রুহু নেওয়া যাবে না, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো, আমার দয়াল নামে। কইতাম না এটা শান থাক, একটু পরে গাই। এরপরে আজরাইলের হাতের মধ্যে আল্লাহর নামটা লিখবো। কার নামটা লিখবো? আল্লাহর নামটা। আল্লাহর তো 3000 নাম, আর একটা বাইতে পাইছে 4000 নাম। এই 3000 নামের মধ্যে ইসমে জাতের নাম আল্লাহ। নামটা কি? তুমি আমার আল্লাহর নামটা লেখো। আল্লাহর নামটা লেখা আমার ইমানদারের চোখের সামনে নিয়ে দরবার, যদি বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ইমানদারের চোখের সামনে যখন আল্লাহর নামটা ধরবে, যে যারে ভালোবাসে সে যখন তার সামনে আসে তার মন হাসে, প্রাণ হাসে। আল্লাহর নামের পাগল বান্দা মরণের সময় যখন আল্লাহর নামটা আজরাইলের হাতের মধ্যে দেখবে, আল্লাহর নামটা হাতে দেখাই ইমানদার আল্লাহ নামের উপরে ফানা হয়ে যাবে। আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমরা স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো মাফ কইরা রহমত দেওয়ার মাধ্যমে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার আল্লাহর নামটা দেখবে হাতের তালুতে, আল্লাহর নামের উপরে ফানা হইয়া যাব। ওই মুহূর্তে আজরাইল মহেশপুরে ইমানদারের ওটার এমন ভাবে সার্জারি করবে, মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করতে যাইয়া যেমনে ঘুমায়া যায়,
টের পাই না রে বাবা। ইমানদারের রুহটারে আজরাইল নিয়ে যাবে, ইমানদার যারা পরিমাণ টের পাবে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? কত আনন্দ। এরপরে আল্লাহ একটা ফেরেশতারে বলবে, ও ফেরেশতা তুই কই? আজরাইলের রূহ নিছে, রূহ আজরাইলের হাতে রাখা যাবে না। জান্নাত থেকে একটা কাফনের কাপড় লইয়া ওই কাপড়টার উপরে ইমানদারের রূহটারে নিয়ে বাইন্ডিং করবি। মহেশপুর মোল্লা বাড়ির মানিক মিয়া মারা গেল, মহেশপুরের বাজার থেকে সাদা কাফনের কাপড় কিনে আনলো। আর আমার আল্লাহ মহেশপুরে ইমানদারের বডির মধ্যে কাফন লাগাইব মহেশপুরের বাজারের, আর ইমানদারের ওই রুহুটারে আমার আল্লাহ জান্নাতি কাফন দিয়া বাইন্ডিং কইরা একটা ফেরেশতা দিয়া আকাশের দিকে উড়াল দিয়া নিয়ে যাবে। একটি সুখ সংবাদ, মহেশপুর নিবাসী এমক মারা গেছে। জোহরের নামাজের পরে জানাজা হবে। লাশের মধ্যে মহেশপুরের বাজারে কাফনের কাপড় কিনতেছে, দেহটারে বাইন্ডিং করতো। আর আমার আল্লাহ ইমানদারের রুহটারে জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করে ফেরেশতা দিয়া নিয়ে গেছি। প্রথম আকাশের মধ্যে যাইয়া যখন গেল, প্রথম আকাশের ফেরেশতা জিজ্ঞেস করে, ফেরেশতা গেলা খালি হাতে, এখন সুগ্রাণ কইতে গাইতেছে। ফেরেশতা বলবে, তোমরা জানো না আজকে আল্লাহ পাকের একটা প্রেমিক বান্দার মৃত্যু হয়েছে, তার রুহটা নিয়ে আমি আসমানের দিকে পাড়ি জমিয়েছি, ওই রুহ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে জাদুঘর, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা। আমার মন গো ইয়াসে দেওয়ানা, আমার দয়াল নামে এত মদ দয়াল। আয়া আমার মন ইয়াসের দেওয়ানা, ওরে তোমার পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, হাইরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তোমার ঠিকানা। আমার মন গো ইয়াসের দেওয়া নাই, আমার দয়াল নামে এত মদ, আমার সাধক শাহ নামে এত মদ, খাইলে মদ ফুরাই না। আমার মন গো ইয়াসের, আজকে মুরব্বীদের ভাব দেখতেছি ভালো, পোলাপানের ভাবটা বেশি ভালো না, একটু শরীর লড়াইয়া মহব্বতে পড়ে না। আমার দয়াল নামে ইয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন গো ইয়াসের দেওয়া না, আমার আসল কথা, আসল কথা, আসল কথা। আরে আরে একই দিন স্বপনে দেখলে যাহারি,
সব গুনাহ রিয়া পরে গো ইয়া রাসূলুল্লাহ কি জোরে কইতেন না বাজার ইয়া রাসূলুল্লাহ দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন আর জোরে করে ইয়া রাসূলুল্লাহ কোন না দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবা মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা জবান কোলে বলো আল্লাহু আকবার এ আমার মহেশপুরের বাবা যে রায়রি ও যুবক ভাইরা আপনারা জবানে খুলে বলেন ইমানদারের মরণ কি সহজ না কঠিন এই সহজ মরণ চাইতে গেলে কি গাঞ্জা খাওয়া যাবে এই সহজ মরণ পাইতে গিয়ে কি সুদ খাওয়া যাবে এই সহজ মরণ খাইতে পাইতে যায় কি মায়ের বুকে লাথি মারা যাবে ও যুবক রাস্তা কয়টা আজকে মুরব্বীর আওয়াজ সুন্দর পোলাপানের আওয়াজ ভালো না একটু জবান খুলে কোন রাস্তা কয়টা আর জোরে এক রাস্তায় চললে জান্নাত আর এক রাস্তায় চললে বাবা জাহান্নাম এই জন্য প্রথম আকাশের মধ্যে যাবে ফেরেশতাটা এই প্রথম আকাশের ভিতরে লইয়া যাবে রুহুটারে বাইন্ডিং কইরা ফেরেশতারা এবার যাওয়ার পথে প্রথম আকাশের ফেরেশতা রুহুটারে সালাম দিব দ্বিতীয় আকাশের ফেরেশতা রুহুটারে সালাম দিব তৃতীয় আকাশের ফেরেশতা রুহুটারে সালাম দিব চতুর্থ আকাশের ফেরেশতা রুহুটারে সালাম দিব পঞ্চম আকাশের ফেরেশতা রুহুটারে সালাম দিব ষষ্ঠ আকাশের ফেরেশতা রুহুটারে সালাম দিব সপ্তম আকাশের ফেরেশতা রুহুটারে সালাম দিব আল্লাহ বলে ফেরেশতা আর সামনে যাইস না আমার প্রেমিকের লাগি আমি একটা বাড়ি বানাইছি সুবহানাল্লাহ আর জোরে কথা সুবহানাল্লাহ প্রীতি শিখায়া রাখ কি বানাইছে কথা কেন কি বানাইছে এই বাড়িটা কি বসুন্ধরার মতো এই বাড়ির নাম কি ইল্লিন নাকি ঠিক আছে না হুজুর এই বাড়ির নাম কি ইল্লিন ওই জায়গার মধ্যে আমার আল্লাহ বলবে রাখ আমার প্রেমের বান্দার রুহটা এখানে রাখ এবার আনুষ্ঠানিকতা মহেশপুর শুরু হয়ে গেল বডিডারে লইয়া যাব কবরে ওই কবরে নেওয়ার সময় কত আনুষ্ঠানিকতা বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই তো কথা চলে আসলো আপনার লাশটা বাড়ি থেকে রওনা দিছে আধার করে নিয়ে যাবে বন্ধু বান্ধব দৌড়াইয়া মাঠে যায় স্ত্রীটা ঘরের কোনায় পড়ে যায় কিন্তু একটা মানুষ ঘরের মধ্যে বয় না একটা মানুষ ঘরের মধ্যে বয় না লাশটা বাড়িতে পড়ে রইছে আর রুহুটা ইল্লিনে রয়ে গেছে এই লাশটারে লইয়া রাত্রে বেলা বন্ধু বান্ধব সব দেখাইতাছে দেখা দেখা মুখের মধ্যে এমনি কাফড় লাগায় এমনি কাফড় দিকে দিকে আবার চলে যায় মহিলারা সামনের দিকে চলে যায় বন্ধুরা এসে দিকে চলে যায় রাত্রে যখন 2টা বাজে যায় বন্ধুর বাড়িতে ঘুমায় বন্ধুর বাড়িতে ঘুমায় লাশটার কাছে কেডা থাকবো লোক খুঁজে পাওয়া যায় না আগরবাতি লাগাইয়া দিছে মোমবাতি লাগাইয়া দিছে লাশের উপরে কম্বল দেয় না পাতলা একটা কাপড় দেয় মায়া কইরা লাশটার গুড়ায় একজন বয়া রইছে এবার লাশটার কাছে রাত্রেবেলা থাকবো কেডা কেউ রাইতে রাজি না স্ত্রী
স্ত্রী জিগায় তুমি যাইয়া থাকো, কয় আমার ডর করে। বাইরে জিগায় তুই যাইয়া থাক, কয় আমার মাথা ঘুরাইতেছে, ঘুমে ধরে। কিন্তু একটা মানুষ ঘরের কোণা থেকে ডাক দিয়া কয় কেউ থাকতে হবে না, আমার জাদুমণির কাছে আমি মা থাকবো, মা আমি মা। আমার মা কেউ টাকা লাগবে না, আমি থাকবো। আমি কেমনে বুঝাইতাম? লাশটা যখন বাড়ি দিয়া লইয়া যা, সব যার যেমনে যা, একটা মানুষ ফুসকুনির ফার দিয়ে যাইতে যাইতে বাড়ি ঘরে সিপা চাপা দিয়া জানাজার মাঠের কোনা দিয়া যায়, লাশটার দিকে তাকায়া চায়া তাকায়া সন্তান আমার গুরুস্থানে যাইতেছে। আর একটা মানুষ বুকের মধ্যে পাহাড় পরিমাণ যন্ত্রণা লইয়া সন্তানের লগে হাসি মুখে কথা কয়, এই মানুষটার নাম তোমার বাবা। জীবনে তোমার জন্য বহুত বাজার করছে, কিন্তু বাজারটা কেমনে করছে কোনোদিন কয় নাই। হাসি মুখে কথা কইছে, হাসি মুখে কথা কইছে। কেমনে বাজারটা করছে তোমারে বলে নাই, কেমনে বাজারটা আনছে বলে নাই। একদিন নাই একদিন না, প্রতিদিন তোমরা খাওয়াইছে। ঈদের দিন আইলে দেখছি বাপটা কাপড়টারে বাংলা সাবান্দা তৈয়া ওই খাটের মধ্যে ফালাইয়া এমনিতে বাস করে বালিশের নিচে ঢুকাইয়া রাখছে। আর ঈদের দিনে এই জামাটা পইরা ঈদগায় গেছে, কিন্তু তুমি সন্তান রে ওই কাপড় দিয়ে ঈদগায় পাঠাই নাই। হাজার হাজার হইল, যেমনে যেমনে হইল কামার ফুলা, ঈদের দিন নতুন জামা পরা লাগবো। বাপের পকেটের মধ্যে 500 টাকা আছে, অথচ সবার জামা আনতে 10,000 টাকা লাগে। এই টাকাটা কেমনে রুজি করছে, কেমনে আনছে, কার্তিক আনছে? আমরা একবার আব্বারা জিগাই না, আব্বা গো বাবা, এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট স্বীকার কইরা ঘরে খাবার আনে, কিন্তু সন্তানরে হাসি মুখে কথা কয়। একটা মানুষ জীবনে না খাইয়াও কয় আমি খাইছি, হাজার ক্ষুধা লইয়াও কয় আমার পেটে ক্ষুধা নাই। এই মানুষটার নাম হলো তোমার মা। কথা বলেন না বাজান, ঠিক না বেঠি? এই জন্য যুবক, ওই বাপটা মাঝে মাঝে বইয়া বইয়া কাঁদতেছে, এই যে ছায়াদের কাঁদতেছে, এই যে কাঁদতেছে, এই যে কাঁদতেছে। এই মানুষগুলোর বাপ সম্পদ রাখা গেছে, এই ধান ফলায়া তুমি খাইতেছো, অথচ বাপটা কবরে শুইয়া রইছে। এই বাপটা তো আমারও দুনিয়াতে ছিল। বাবা এমন একটা বট গাছ, সারাদিন চললেও আমরা গায়ে গরম লাগতো না। এই বাপটা যারা সংসারে নাই রে বন্ধু, ও বন্ধু, ওই বাপটারে কষ্ট দিয়া তাহিরির সামনে আয়ো না, আল্লাহ সহ্য করতো না। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, পড়ছে বারে বারে বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এমন যদি জানতাম বাপটা চইলা যাইব, বাপের কদমে যাইয়া প্রতি রাইতে ওয়াজের পরে যাইয়া বাবার কদমে মাথাটা ঠেকাইয়া ঘুমাইতাম। যুবক যুবক, এই বাপটারে কোনদিন কষ্ট দিও না, ওই মাটারে কোনদিন কষ্ট দিও না। মা কই পুত্রে, তুই যখন আমার পেটের মধ্যে গেছস,
আমার হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। তুই যখন আমার পেটের মধ্যে মাস হইতে শুরু করেছিস তখন আমি মায়ের ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি। ধরে লইয়া পেটের মধ্যে নিয়ে ঘুমাইছি আর মনে মনে ভাবতেছি উপর হইয়া শুইলে তোর কোনো ক্ষতি হইয়া যাবে। আমি রাতের বেলা ঘুমাই নাই, যাই মনের অজান্তে চোখটা লাগা গেছে। হঠাৎ করে তুই আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার ঘুম শেষ করে দিছস, অর্থাৎ তুই আমার ঘুমের স্বাধীনতা কাইরা নিছস। রাতের বেলা উইটা উইটা চোখের পানি ফালাইয়া কাঁদছি। এরপর আমি কাউরে বলি নাই, তুই আমার লাথি মাইরা ব্যথা দেওয়ার কারণে কাঁদছি। এই তোর ব্যথার কষ্টগুলো আমি মা দুঃখিনী গোপন রেখেছি। আমি যখন দিনের বেলা খাইতে বসলাম তুই আমার পেটের মধ্যে লাথি মাইরা দিছস। লাথি মারার পরে আমার খাবারের স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। মানুষ আমার জিজ্ঞেস করছে খাও না কেন, আমি বলছি মুখে রুচি নাই, অথচ তুই আমার পেটের মধ্যে লাথি মাইরা খাওন কাইরা নিছস। পুত্রে তুই যখন আমার পেটের মধ্যে লড়তি আমার ব্যথা লাগতো, এরপরও আমার শান্তি লাগতো। আমার পোলাটা কব আমার পেটের মধ্যে সুস্থ আছে, আমার পোলাটা পেটের মধ্যে জিন্দা আছে। লাথি খায়া খায়া আমার কাছে ভাল লাগছে, এরপরও আমি সহ্য করে নিছি। ডাক্তাররা বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছে ডেলিভারির সময় যদি কোনো মহিলা মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটার মরণটারে শহীদের মরণ দান করে দে। এই জন্য যুবক আমার আল্লাহ বাঁচায় রাখি দিক কেন, আমরা মা বাচ্চা রয়েছে হিসাবে তো বাঁচার কথা না, হিসাবে তো মইরা যাওয়ার কথা। ডাক্তাররা বলছে আই এম সরি, বিজ্ঞানরা কয় আই এম সরি, এত ব্যথা হলে মানুষকে বাঁচানো সম্ভব না। এরপরে আল্লাহ বাঁচায় রাখছে। এরপরে মা কয় আমি ঘরের ভিতরে যখন পেটে ব্যথা শুরু হয়ে গেল দাইমা আমার কাছে আসছে, কিন্তু আমার পেটের ব্যথা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি কয়েকবার বেহুশ হয়ে গেলাম। এরপর আমি বেহুশ হইতে রাজি আছি, আমার জাদু মনি দুনিয়াতে আইতাছে। এবার মায়ের পেট থেকে যখন লাথি মায়েরা দুনিয়ার মধ্যে আসছি, অনেক এমনও খবর পাওয়া যায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মা লড়ে না, শ্বাসও ফালায় না, ফেডও লড়ে না, চুপচাপ মাটিতে পইরা থাকে। দাইমারা ডাক দিয়া কই তোরা কই আসত রে, সখিনাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার কিছু কিছু মহিলা অনেক ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে থাকে। ডাক্তার কবিরাজ রাইসা ডাক্তার রাইসা স্যালাইন দেয়। এরপরে মায়ের কানের কাছে দেখবেন যারা সিজার ইউটিউবে সার্চ দিবেন দেখবেন সিজার যারা করে, সিজার করার সময় দেখবেন পেটটা কাইটা বাচ্চাটারে বের করে। অনেক সময় ফেসবুকের মধ্যে ভাই দেখা যায় মিটু ভাই, অনেক সময় ফেসবুকে দেখা যায় পেটটা কাইটা বাচ্চাটারে বের কইরা, নাকটাও কাটে না, বাচ্চারা বের কইরা রক্ত মাখা শরীরটা লইয়া নরমাল ডেলিভারি হইলেও বাচ্চারা রক্ত মাখা শরীরটারে লইয়া অন্য কোথাও রাখে না, রক্ত সহকারে মার বুকে দিয়া দেয়। কারণ ডাক্তাররা ভালো কইরা জানে, ডাক্তাররা ভালো কইরা জানে মায়ের প্রসবের সময় যে ব্যথা, ওই ব্যথার যন্ত্রণার নিরাময় অন্য কোনো কিছু দিয়ে করা যাবে না। বাচ্চারা যখন মায়ের বুকের মধ্যে দিয়া দেয় বাচ্চার মা যাবত জীবন 2-4 মাস বোনের কান্দনেরই ওরে গোরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামার রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শোকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। ওর কত নামার রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শোকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রয়েছে বিছানায় পয়রা গো, ওরে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন
বিছানায় সন্ধ্যার ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আরে এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে দেখ বুখারী হাদিস কোলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই যুবক, এই যুবক, আপনাকে বলছি, এই আপনাকে বলছি, আপনি মারা যাওয়ার পরে মিনিটে 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 যেই লোকটা আপনাকে ছাড়া ঘুমাবে না, যেই লোকটা ঘুমাতে গেল আপনাকে মিস করবে, খাইতে গেল আপনাকে মিস করবে, এই লোকটাই হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবার থেকে আখিরি কালাম, শেষ কালাম, আমরা কখনো মায়ের মুখে কষ্ট দিব না, বাবার মনে কষ্ট দিব, আল্লাহর সঙ্গে নাফরমানি করব, পাশাপাশি আখিরাতের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে, কারণ মৃত্যু যেই কোনো মুহূর্তে আসতে পারে। আমরা অনুরোধ করব যুবকদেরকে, আপনারা কখনো নেশা করবেন, জীবনে কখনো নেশা করবেন, মা বাবার মনেও কখনো কষ্ট দিবেন না। আপনাদেরকে আমার সাথে একমত আছেন? আমি যে ওয়াজ করছি দলিলের বাইরে কোনো কথা বলছি? অপ্রাসঙ্গিক কি একটা কথা বলছি? যতটুকু কথা বলছি 5.5 ঘন্টার মেসেজ দিয়ে দিছি। অল্প সময়ের ভিতরে আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত দরকার আছে না নাই? মা বোনদেরকে বলবো, মা আছে না মা বোন? 2টা প্যান্ডেল। আমার মা বোনদেরকে বলবো, এই কান্দিস না হুজুর, একটু দোয়া করে দেন, তারে ফুলাটা কান্দাছে। যাক যাক, আল্লাহ কবুল করুন। মা বোনদেরকে বলবো, মা নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কথা কোন ঠিক কিনা? মা দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। রাসূল বলছেন আপনাদেরকে বেশি বেশি দান সদকা করার জন্য।